অস্থির নেপালের প্রভাব বাণিজ্যে। অগ্নিগর্ভ নেপালে কাল পর্যন্ত কারফিউ। কাঠমান্ডু, ললিতপুর, ভক্তপুরে কাল পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে। আর এই কারফিউর জেরে বিঘ্নিত ভারত নেপাল বাণিজ্য। পানি ট্যাঙ্কি সীমান্তে একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে। কি ছবি সেখানে, সরাসরি চলে যাব, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই পানি ট্যাঙ্কি সীমান্তের মাত্র 200 মিটার দূরে আমরা দেখেছি কিভাবে আগুন জ্বলেছিল। আজ ঠিক কি ছবি এই মুহূর্তে পানি ট্যাঙ্কি সীমান্তের? দেখো, সীমান্তে নিরাপত্তায় কিন্তু কোনোভাবে খামতি ছাড়ছে না এসএসবি এবং রাজ্য পুলিশের কর্মীরা। যে সমস্ত নেপাল পণ্যবাহীকারী গাড়ি তারা কিন্তু সীমান্তে আটকে রয়েছে। বাংলাদেশ থেকে প্রায় 6টির বেশি আলু বোঝাই গাড়ি তারা কিন্তু সীমান্তে আটকে। কারণ তুমি জানো যে উত্তাল পরিস্থিতি গত 2-3 দিন ধরে নেপালে ছিল, তারপর কিছুটা হলেও কিন্তু শান্ত হয়েছে নেপাল, কিন্তু তারপরেও কিন্তু যে বিক্ষিপ্ত পরিস্থিতি তা কিন্তু কিছুভাবেও কমছে না। নেপালে ইতিমধ্যে কিন্তু কারফিউ জারি রয়েছে। আজ সকাল অবধি কারফিউ জারি ছিল পার্শ্ববর্তী ঝাপা জেলায়, কিন্তু সেই কারফিউর সময়সীমা আরও কিন্তু বাড়ানো হয়েছে। অন্যদিকে তোমায় রাখি, প্রায় 183 জন যারা জেলবন্দি হয়েছিল, যাদের কিন্তু আন্দোলনকারীরা একবার সেখান থেকে নিয়ে গিয়েছিল, সেই আন্দোলনকারীদের কিন্তু ইতিমধ্যে তল্লাশি করছে নেপাল সেনাবাহিনী। অন্যদিকে যে সমস্ত থানা থেকে অস্ত্র লুট হয়েছিল সেগুলিও কিন্তু জমা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে নেপালি সেনা। একদিকে সীমান্ত সুরক্ষায় কোথাও কিন্তু খামতি রাখছে না এসএসবি, অন্যদিকে পণ্য পরিবহনকারী বিভিন্ন ট্রাক তারা কিন্তু সীমান্তের মধ্যে দাঁড়িয়ে কবে শান্ত হবে নেপাল সেদিকে কিন্তু অপেক্ষায় জারি। কারণ তুমি জানো যে নেপালের যে हम नेपाल जा रहे हैं सर। आलू में सब्जी लेके आए फुलवारी से सर। बहुत अवसर हुआ है सर, 4-5 रोज ना खाना पीना का ठिकाना नहीं, कुछ नहीं। बॉर्डर में अट गए, पानी टैंकी में अट गए सर। 72 घंटा का सील है, बोल रहा है सर। कल से क्या होगा वो भी वार्ता में बैठे हुए हैं, अभी कोई गारंटी नहीं है सर। आलू तो सड़ गया है सर। तकलीफ बहुत हुआ है सर, ना खाने पीने का, ना टॉयलेट का व्यवस्था है, ना कुछ नहीं। बहुत यहाँ तो हम तो बेहाल होके बैठे हैं सर।